ইকামতে দিন মানে তাওহীদ প্রতিষ্ঠা করা। এই বিষয়ে আমাদের মধ্যে একদল ইসলামপন্থী রয়েছেন, তারা মনে করেন ইকামতে দিন মানে ইকামতে হুকুমত, অর্থাৎ রাষ্ট্র কায়েম করা। আহলে হাদিসরা মনে করেন অবশ্যই রাষ্ট্রে ইসলাম যাওয়াটা জরুরি। রাষ্ট্রে ইসলাম যখন যাবে তখন আমাদের জন্য দিন পালন করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এর অর্থ এই না যে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রে ইসলাম কায়েম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের ইমানের দাবি পরিপূর্ণ করতে পারলাম না। আমাদের মূল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা, সেটা নিজের জীবনে, সেটা নিজের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের জীবনে, যারা প্রতিবেশী রয়েছেন তাদের জীবনে, অর্থাৎ আমার সাধ্যের জায়গা থেকে যত মানুষ আমাদের আন্ডারে রয়েছেন বা আমাদের সাধ্যের আয়ত্তে যারা রয়েছেন তাদের প্রত্যেকের কাছে তাওহীদের বাণী পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আমাদের মূল দায়িত্ব কখনোই রাষ্ট্র প্রতিষ্ঠা করা না। তবে অবশ্যই আমরা কামনা করি যে এই দেশে এই রাষ্ট্রে ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন হোক, তাহলে সেটা আমাদের জীবনে ইসলাম পালন করার ক্ষেত্রে সেটা সহায়ক হবে। আরেকটা হাদিস না উল্লেখ করলেই নয়, যেহেতু প্রসঙ্গটা আসলো যে রাষ্ট্রে ইসলাম কায়েম করাটা কতটুকু জরুরি বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আহলে হাদিসের অবস্থানটা কি, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে হেদায়েত আমাদের কাছে পাঠিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাতাকুনু উমারাউ, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমির হবেন, রাষ্ট্রনেতা হবেন, ফাতাআরিফুনা ওয়া তুনকিরুন, তাদের মধ্যে কেউ কেউ ভালো কাজও করবে আবার খারাপ কাজও করবে। অর্থাৎ শাসকরা ভালো কাজও করবে আবার খারাপ কাজও করতে পারে। ফামান আরাফা বারিয়া, যে ব্যক্তি এই খারাপ কাজ সম্পর্কে জানলো, শাসকদের ভালো কাজ মন্দ কাজ সম্পর্কে জানলো, সে মুক্তি পেয়ে গেল। ওমান আনকারা সালিমা, আর যে ব্যক্তি শাসকদের এই খারাপ কাজগুলো অস্বীকার করলো সে ব্যক্তি নিরাপত্তা পেয়ে গেল। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে ব্যক্তি শাসকদের খারাপ কাজকে ভালো মনে করবে বা সেই ব্যাপারে তারা সন্তুষ্ট থাকবে, ও তাবা, এবং খারাপ কাজকে অনুসরণ করবে, সেই ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্বালু আফালা নুকাতিলুহুম, তখন সাহাবা ইকরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এই সমস্ত শাসকদের বিরুদ্ধে আমরা কি বিদ্রোহ করব না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা মা সাল্লাউ লা মা সাল্লাউ লা মা সাল্লাউ, তিনবার বললেন যে যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করে ততক্ষণ তাদের বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো না। তাহলে আমাদের অবস্থানটা কি হবে? আমাদের শাসক যারা সালাত আদায় করছেন কিন্তু ইসলামের বিধান পরিপূর্ণভাবে মানছেন না, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা কি হবে? সে অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল জিহাদি আফদাল, কোন জিহাদটা আফদাল, সর্বোত্তম? তিনি বলেছিলেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জাইরিন, যিনি অত্যাচারী শাসক হবেন তার সামনে সত্য কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। অর্থাৎ এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করাটা আমাদের কর্তব্য না, আমাদের কর্তব্য কি? তার সামনে সঠিক কথাটা বলা, সে যে অন্যায় কাজটা করছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু এর অর্থ এই না আমরা হরতাল করব, ভাঙচুর করব, আরও যে সমস্ত কার্যক্রম এখন প্রচলিত রয়েছে প্রচলিত রাজনীতির নামে, এই সমস্ত রাজনীতি ইসলাম কখনোই সমর্থন করে না। এই বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে আহলে হাদিসের অবস্থান সবসময় মধ্যবর্তী, তারা কখনো শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে না, আবার শাসকের অন্যায়ের বিরুদ্ধে চুপও থাকে না, শাসকের অন্যায়ের বিরুদ্ধেও তারা কথা বলে, তবে সেই পন্থায় যে পন্থায় আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, তারা কখনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বিদ্রোহ করে শাসকের বিরোধিতা করে না, বরং শাসককে তারা সবসময় নসিহত করে। এবং অন্য হাদিসে বলা হয়েছে শাসককে নসিহত করা এটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। শাসককে নসিহত করতে হবে, শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে আপনি যদি দাঙ্গা হাঙ্গামা বাঁধান তাহলে দেশে অশান্তি সৃষ্টি হবে, এটা ইসলাম কখনোই কামনা করে না। ইসলাম কামনা করে শাসক যিনি আছেন তিনি থাক, কিন্তু তিনি সংস্কার যেন হয়ে যান, তিনি যেন দ্বীনের পথে চলে আসেন, তিনি যেন হকের পথে চলে আসেন, এটাই হচ্ছে আমাদের মূল কামনা।